হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো অনেকদিন পরে খাদান নিয়ে ভিডিও, যদিও আগের দিন একটা খাদান নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা একটা বিরাট বড় ব্যাপার যে কোথাও গিয়ে জুবিলি হিট আবার বাংলায় ফিরে এলো, যেটা খাদানের মাধ্যমে হতে চলেছে। যে একটা না একটা সিনেমা কোনো হলে 25 সপ্তাহ ধরে রানিং চলছে তো চলছেই, একবারও স্মরণ হচ্ছে না। এরকম ধরনের ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে ভাবা যায় না, যেখানে এত এত সিনেমা আসছে, এত এত জায়গায় সিনেমা ছড়িয়ে পড়ছে, সেই যুগে ভাবা যায় না। কিন্তু দেবদা মানে আমাদেরকে পুরো টাইম মেশিনে করে একেবারে সেই 2000 সালের শুরুর দিকে নিয়ে গেছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে কমার্শিয়ালি তখন যে জায়গার মধ্যে ছিল, মানে যেটা আমরা তখন কল্পনা করতাম, ভাবতাম, বা আজকের দিনে দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম যে ওই যুগ আর কোথাও গিয়ে ফিরবে কিনা। খাদান তো কোথাও গিয়ে সেই যুগ ফিরিয়ে এনেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রিসেন্টলি অনেকদিন খাদানের বক্স অফিস নিয়ে কথা হয়নি, তো লাস্ট আমি যখন আপডেট দিয়েছিলাম তখন মোটামুটি 20 থেকে 21 কোটি কালেকশন হয়ে গেছিলো। তাও সেটা বহুদিন আগে ভিডিও করেছি আমি, তারপর থেকে আর ভিডিও করিনি। কিন্তু অবাক করে দেওয়ার ব্যাপার, এই সিনেমার কিন্তু লাইফ টাইম গ্রস কালেকশন আনএক্সপেক্ট জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং কোথাও গিয়ে কিন্তু চমকে রেখে দেওয়ার মতো জায়গায় গিয়ে পৌঁছেছে। জাস্ট ভাবা যায় না এমন একটা জায়গায় গিয়ে কিন্তু পৌঁছেছে। এবং এটা কোনো যে মন গড়া কথা বলা হচ্ছে তাই নয়, অফিসিয়াল সোর্স থেকে, বিভিন্ন ট্রাস্টেড জায়গা থেকে, যেখান থেকে আমরা মূলত এই সমস্ত আপডেট পেয়ে থাকি, যেমন ধরো টলিউড টাইমস, আরও যে সমস্ত পেজ রয়েছে, তারাও কিন্তু ব্যাপারটা অফিসিয়ালি কনফার্ম করেছে। এবং সবথেকে বড় ব্যাপার, গুগল উইকিপিডিয়াতেও অলরেডি কিন্তু তোমরা যদি হায়েস্ট ক্রসিং বক্স অফিস, বেঙ্গল বক্স অফিস যদি লেখো, তাহলে খাদান মূলত ছিল প্রথমে 3 নম্বরে ছিল। তারও আগে 4 নম্বরে ছিল, 3 নম্বরে বহুরূপী ছিল, সেটাকে তো বিট করে খাদান 3-এ চলে আসে। তো টপ 3 সিনেমায় দেবদার নাম রয়েছে হাইস্ট ক্রসিং বেঙ্গলি মুভিতে, এবং টপ 10-এর মধ্যে সম্ভবত 6-7খানা সিনেমা তো দেবদারই। তার মানে দেবদা কী জিনিস আলাদা করে বোঝানোর কিছু নেই। তো সেই টপ 3-তে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে যেটা ছিল হচ্ছে অ্যামাজন অ্যাডভেঞ্চার, 2 নম্বরে ছিল চাঁদের পাহাড়, 3 নম্বরে ছিল হচ্ছে খাদান। এবার এটাই জানতাম ফাইনাল হবে, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু মনে প্রাণে চাইছিলাম খাদান এমন কিছু একটা করুক যেটা সিরিয়াসলি চমকে দেবে, চাঁদের পাহাড়ের রেকর্ড ভাঙুক। মন থেকে এমন আমি চাইছিলাম, সত্যি কথা বলতে গেলে। কারণ দেবদার কেরিয়ারের একটা টপ সিনেমাগুলোর মধ্যে কোনো মাস মেন স্ট্রিম মশালা মুভি থাকুক, আমি মন থেকে চাইতাম। কারণ দেবের মাস পাওয়ার কতটা সেটা আমরা সবাই জানি, এবং খাদান তো প্রমাণ করে দিয়েছে। একটা পুরো মানে মরে যাওয়া ইন্ডাস্ট্রি, একটা শ্মশানে পরিণত ইন্ডাস্ট্রিকে আবার বাঙালি দর্শককে মাস মুভি দেখতে সিঙ্গেল স্ক্রিনে শুধু নয়, মাল্টিপ্লেক্সেও তুলে আনতে বাধ্য করেছে দেবদা, নিজের প্রমোশনের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে, নিজের কন্টেন্টের মাধ্যমে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই ঘটনাটার জন্যই হয়তো 4-5 বছর ইন্ডাস্ট্রি আরও অক্সিজেন পেয়েছে একটা খাদানের মাধ্যমে। এটা দেবদা আছে বলেই কিন্তু এখন আমরা সেই পাওয়ারটা দেখাতে পারছি যে হ্যাঁ ভাই, আমাদেরও বছরে একটা করে এরকম কালেকশন আসছে। এবং দেবদা খুব অ্যাক্টিভ, প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। রঘু ডাকাতের আপডেট কীভাবে দিয়ে যাচ্ছে শুধু দেখো, একটা করে শুটিং র্যাপ কমপ্লিট হচ্ছে, একটা করে পোস্টার আছে। তো তার সিনেমা চলবে না তো কার সিনেমা চলবে? এইভাবেই তো প্রমোশনটা করতে হয়, যেটা আমি কাউকে করতে দেখি না, যেটা দেবদা করে। আজকে সাউথে যেমন একটা নানি আছে, আমাদের বাংলাতে যেমন দেবদা আছে, যে কন্টেন্ট এবং প্রমোশন দুটো জিনিস সমানভাবে প্রায়োরিটি দেয়, যার স্ক্রিপ্টে আজকেও সন্দেহ করতে পারে না, চোখ বন্ধ করে লোকে যায়। এই বিশ্বাসযোগ্যতাটা দেবদা তৈরি করেছে। তো খাদানের লাইফ টাইম গ্রস কালেকশন কত? তো এখনও পর্যন্ত নাম্বার 2-এ ছিল হচ্ছে মূলত চাঁদের পাহাড়, যেটা কালেকশন ছিল 22 কোটির কাছাকাছি। এখন নাম্বার 2-তে চলে এসছে খাদান। খাদানের লাইফ টাইম গ্রস কালেকশন 26 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। 26 কোটি, 125 দিনের টোটাল কালেকশন সামনে এসছে, যেটা হচ্ছে মূলত 26 কোটি। এখন 1 নম্বরে একমাত্র রয়েছে অ্যামাজন অ্যাডভেঞ্চার, যেটা মূলত 48 কোটি। তবে ওটারও একটা রেকর্ড কিন্তু খাদান ব্রেক করেছে, যেটা আমি নিয়ে আগেও ভিডিও করেছিলাম। তো ওটার মূলত ফার্স্ট উইকের কালেকশন ছিল অ্যামাজন অ্যাডভেঞ্চারে মোটামুটি 5 কোটির কাছাকাছি, 5.5 কোটির মতো একটা ছিল। তো খাদান কিন্তু একটা মেনস্ট্রিম কমার্শিয়াল মুভি হয়ে ফার্স্ট উইকের বক্স অফিসে এতদিনের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়ে প্রায় 7.5 কোটির মতো কালেকশন করে, যেটা এমনিতেই রেকর্ড। তো এমনিতে দেখতে গেলে কিন্তু উইক ওয়াইজ এই সিনেমাটা কিন্তু অ্যামাজন অ্যাডভেঞ্চারের একটা রেকর্ড ব্রেক করেছে। তবে ওটার লাইফ টাইম কালেকশনটা ইনস্যান্ট জায়গায় গিয়ে পৌঁছেছিল, সেটাকে আই থিঙ্ক ব্রেক করার পসিবল কখনোই সম্ভব নয়। যদি প্যান ইন্ডিয়াতে রিলিজ করে, যদি সেখান থেকে মিরাক্কেল কিছু ঘটে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা হওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু এটা যা করে দেখালো সত্যি মানে ভাববার বিষয়, অবাক করে দেওয়ার মতো ব্যাপার। এবং খাদানের লাইফ টাইম ক্রস কালেকশন কিন্তু 26 কোটি, চাঁদের পাহাড় ব্রেক করে এখন কিন্তু এটা নাম্বার 2-তে কিন্তু অবস্থান করছে। তো জাস্ট ভেবে দেখো, কে আশা করেছিল যে খাদান এই জায়গা থেকে পৌঁছবে? কেউ ভাবেনি, দেবদা নিজেও ভাবেনি। কিন্তু কাজের প্রতি ডেডিকেশন, দর্শকের প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করা এবং ডাউন টু আর্থ একটা পার্সোনালিটি আজকে দেবদাকে এই জায়গাটা অর্জন করে দিয়েছে। তো আজকে খাদান যদি এটা করতে পারে, তাহলে এটার থেকে ডবল হাইপ তোলা রঘু ডাকাত, সেটা ভাবো তাহলে কী করবে। এটা তো আই থিঙ্ক আরও বড় কিছু হতে পারে। যদিও পুজোতে অনেক সিনেমার ক্ল্যাশ আসছে, সেটা একটা চাপের ব্যাপার, কিন্তু দেবদা যা শুরু করেছে, আই থিঙ্ক রঘু ডাকাত বাকিদেরকে কিন্তু একেবারে ধুয়ে দিতে পারে, এটা আমার মনে হয়। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।